হেল্প করছে আমাকে আমার দেবর প্রান্ত সফট কেক মাত্র 1 মিনিট 30 সেকেন্ডে পাচ্ছে। কত টাকা আছে জানো? তোমার ঈদের সালামি। মাশাআল্লাহ ভালো। ঈদ মুবারক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আসলে আজকে চাঁদ রাত আর ঈদের আগের রাত আর কি। তো হচ্ছে আমি দুই তিনটে ডিশ বানাতে যাচ্ছি আজকে। তো আমি হচ্ছে প্রিপারেশন এখন শুরু করছিলাম। বেবি দেখে নিয়ে অনেক সময় অনেক লং টাইমে প্রিপারেশন করা যায় না। তো আমি এখন কেক বানাবো, মানে কেকের ভিতরের এটা রেডি করে রাখবো। ক্রিমটা হয়তো বা কালকে দিনের বেলা হচ্ছে রেডি করব। তো তোমার সাথে একটু শেয়ার করি। আর এখন আমার বাচ্চারা ঘুমাচ্ছে, দেখো শাল্লা ওরা উল্টে পুল্টে ঘুমাচ্ছে আর আমি এখন কেকের সব কিছু রেডি করতেছি। তো আমি তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব। তো সেটা কেউ করে কিনা আমি জানি না। তো আমি হচ্ছে আমার কাছে এত টাইম নাই যে 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে চুলায় কিংবা ওভেনে হচ্ছে কেক বেক করার। তো আমি যেটা করি সেটা হচ্ছে ওভেনে আমরা যেভাবে গরম করি কেক, মানে কোনো খাবার গরম করি সেভাবে আমি কেকটা করি আর খুব কম টাইমে কেকটা হয়ে যায়। সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। সব ড্রাই ইনগ্রিডিয়েন্ট আমি এখানে দিয়ে চেলে নিচ্ছি। আর আমি এটাকে 2বার চালবো, কারণ না হলে তাহলে 2বার চাললে অনেক বেশি সফট হয় কেকটা। এই জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টস কোনটা কতটুকু দিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিখে, কারণ এখানে আমার এত ডিটেলসে দেখানো সম্ভব না আর আমি কোনো এক্সপার্টও না। তো তোমরা যেভাবে করো সেভাবেই করতে পারো সেই হিসেবে। আর এটা আমি নতুন শিখছি, তো হচ্ছে চকলেট কেক বানানো। আমি একটা ঈদের স্পেশাল চকলেট কেক, যেহেতু কেক বানানো নতুন শিখেছি, ট্রাই করছি। তো এক্সপেরিমেন্টও হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে, আর ঈদের জন্য একটা স্পেশাল ডিশ হয়ে যাবে। আমি কেকের প্রিপারেশন নিচ্ছি আর মালাই শাহি টুকরার জন্য প্রিপারেশনে হেল্প করছে আমাকে আমার দেবর প্রান্ত। এখন বাজে রাত 1টা আর আমরা ভাবি দেবর মিলে রান্না বান্না করছি এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি গরম পানি অ্যাড করার পরে এটা অনেক পাতলা হয়ে যাবে। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম একটা প্লাস্টিকের বোল নেব, এরকম। কিন্তু আমার জন্য যে কেকটা বানাতে চাচ্ছি সেটার জন্য এই সাইজটা ঠিক হবে। তো আমি এরকম একটা প্লাস্টিকের বাটি নিচ্ছি। যে বাটিটা এটাতে আমি ভালো করে অয়েল দিয়ে নেব, চারিদিকে অয়েল লাগিয়ে নেব সুন্দর করে। পুরোটাতেই এই সাইডগুলোতে অয়েল দিয়ে নেব। অয়েল ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে কেকের ডোটা দিয়ে দেবো। আমি পুরোটা দিচ্ছি না, কারণ একটু আলাদা করে রাখতে হচ্ছে, কারণ একটু আলাদা সাইজের বানাবো একটা কিছু, এই জন্য সেজন্য আমি পুরোটা এখানে দিচ্ছি না। তো আমি এতটুকু দিয়েছি, একটু রেখেছি অল্প একটু। তো সেটাকে আমি একটু ট্যাপ করে নেব ভালো করে, যেন হচ্ছে বাবলসগুলো চলে। আমি এটাকে ওভেনে দিব, জাস্ট নর্মাল ওভেনে, কোনো প্রিহিট না, কোনো কিছু না। জাস্ট আমরা ওভেনে যেভাবে খাবার গরম করি সেভাবে দিব। যেহেতু মেজারমেন্ট বেশি সেহেতু আমি ফার্স্টে 5 মিনিট দিব। 5 মিনিট দেওয়ার পর একবার আমি কাঠি কিংবা কিছুটা দিয়ে 5 মিনিট দিব। 5 মিনিট হওয়ার পর চেক করবো যে কী হচ্ছে, কতখানি কী হয়েছে। বন্ধ করে এখনো 3 মিনিট বাকি আছে। কেকটা কিন্তু অলরেডি রাইস করতে শুরু করেছে। তোমাদের যদি মনে হয় যে হচ্ছে অনেকখানি রাইস হয়ে গেছে, পুড়ে যেতে পারে, তাহলে তোমরা একটু তার 5 মিনিট হওয়ার আগে চেক করে নিতে পারো। এখন 3 মিনিট বাকি আছে।
এই দেখো কেকটা কতখানি রাইস করেছে। আমি দেখতে পাচ্ছি যে ভিতরের গলা একটু, মাঝখানের গলা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে। তো আমি আরেকটু পরে আরেকবার চেক করব 4 মিনিট হয়ে গেলে যে ঠিক আছে কিনা। তারপর যদি একটু কাঁচা মনে হয় তাহলে আবার 1-2 মিনিট বাড়িয়ে দেব। 5 মিনিট হতে এখনও 35 সেকেন্ডের মতো বাকি আছে। তো 30 সেকেন্ড বাকি থাকতে আমি একবার চেক করবো এটা অফ করে যে কী অবস্থা। এটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে, কিন্তু একটু আমার একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে। তো আমি একটু 30 সেকেন্ড এটা দিব। এটার 30 সেকেন্ড দেওয়ার পরে তো আমাদের ওভেনের টেম্পারেচারটা যেরকম, যে টেম্পারেচারে আমরা গরম করি সেই টেম্পারেচারে এটা হচ্ছে 5 মিনিটস দিলেই হচ্ছে এনাফ। দেখো কেকটা কতখানি রাইস করেছে। কেকটা বানানোর পরে ক্রিম দিয়ে সব কিছু রেডি করার পরে আমি তোমাদেরকে কেটে দেখাবো। এটা অনেক সফটও। একটু এটা ঠান্ডা হলে, একদম পুরো ঠান্ডা করবো না, মোটামুটি একটু হালকা ঠান্ডা হলে আমি এটাকে বের করে নিব। কারণ নাহলে আমি দেখেছি যে হচ্ছে অনেক ঠান্ডা হওয়ার পরে বের করতে গেলে নিচে দিকে একটু লেগে যায়। এটা আরেকটা ছোটো বানাতে চাচ্ছিলাম, তো এরকম একটা ছোটোই আনিয়ে নেব বক্স। তো সেখানে হচ্ছে আমি ছোটো একটা কেক বানিয়ে নেব। সেটাতে অনেক কম টাইম লাগবে, 1-1.5 মিনিটে হয়ে যাবে। এটা হাফের আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আমাদের আমি হাফ যদি দিই তাহলে এটা হচ্ছে উপরে উঠে যাবে। এটাই ইনশাল্লাহ রাইস হয়ে ফুল কভার করে। এখনও 50 সেকেন্ড, 1 মিনিট হয়নি। এটার কী অবস্থা, কতখানি রাইস করেছে মাশাল্লাহ। 1 মিনিট হওয়ার পর আমি এটা চেক করবো। একদম পারফেক্ট হয়েছে, সেটা আমি চেক করলাম। এটা আমি দিয়েছি 1 মিনিট 20 সেকেন্ড। পারফেক্ট স্পঞ্জি সফট কেক মাত্র 1 মিনিট 20 সেকেন্ডে 5 মিনিট দিলে এটাতে একটা কাপ কেক বানাতে পারবো। গুড মর্নিং, ঈদ মুবারক। বলো ঈদ মুবারক মা, ঈদ মুবারক। এখন ঈদের সকালবেলা আমরা সবাই উঠে গেছি। এখন হচ্ছে 7:30 সময় উঠছি, এখন 7:30 বাজে। এখন আমরা একটু পরে রেডি হব। এই যে ঈদ মুবারক। না ডেকোরেশন বাকি আছে না। এই যে পাঞ্জাবি ড্রেস আমাদের সেম যে ওরা আবার লেখাপড়া করছে। তুমির হাঁটার প্রস্তুতি নিচ্ছে, হাঁটি পাপা হাঁটা। গেট রেডি। ঈদ মুবারক কোলাকুলি। ঈদ মুবারক। এদিকে আরেকবার এদিকে ঈদ মুবারক। আরেকবার এদিকে এই যে জুমিরের সাথে করো। জুমিরের সাথে ঈদ মুবারক আপু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দাদির সাথে কেক খাবে। আমার সাথে ঈদ মুবারক। ঈদ মুবারক। এদিকে ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে
বেবির সাথে করো। এই যে ঈদ মোবারক করি, কোলাকুলি করে আসুন। জোরাবার আসতো বাবা। ভাই 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 আসো, ভাই ভাই। ঈদ মোবারক করে আসো। ঈদ মোবারক, না কি খুশি ঈদ মোবারক, ঈদ মোবারক। ছবি তুলতে দে। ওই বাবলি, ওই একটু ক্যামেরা দিকে তাকাও বাবা। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই কি আসো ওই যে আপু। ওই যে ওই যে ওই যে ওই যাক ভাই ডাকতেছে একটু ছবি তুলতে আসো। ধরো ধরো ধরো, দাঁড়াও। ওই যে ও কি সুন্দর জড়াই মেশে একেবারে তুই একটু ঈদ মোবারক হাসি দাও হাসি দাও মুবারক, ঈদ মুবারক। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক। ধরে ধরে একটা মিনিট দাও না। বলুন নাচতেন না কেন? এই যে জোরাবার জোরাবারের জর্দা সেমাই খাচ্ছে। জোরাবারের ফেভারিট জর্দা সেমাই। আর নিমাকে মিসি করছে। সেমাই 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 খাচ্ছি। জুমিনের ড্রেস চেঞ্জ করে দিচ্ছে, ঘুমাবে, তোর ঘুম ধরছে অনেক। আর হচ্ছে একটু এগ খেলো, তো এগ খেলে পুরো ড্রেস নষ্ট হয়ে যায়, কিন্তু আজকে নষ্ট হয় নাই। কি দিশি লুচি খাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, লুচি। তুমি ঘুমাচ্ছে। এসে জোরাবার নাও, নানু দিয়েছে। আর এইটা জোরাবারকে মা দিয়েছে। ঈদ মোবারক। ওখানে রাখেন, ওখানে জুমির একটা থাকুক, তোমারটা তুমি তোমার কাছে রাখো। আমাকে দিয়ে দিও, আমি হচ্ছে রেখে দিব। আরেকটা নোট আছে ওখানে। এটা হচ্ছে জুমে, তুমি জুমিকে দিবে। নাও। ওরে বাবা রে, জুমিরটা আবার আলাদা করে রেখে দিচ্ছে। মাশাআল্লাহ। কাউন্ট করো তো এখানে কত টাকা আছে। আবার এখানে কত টাকা আছে জানো? এখানে আছে 2500। 500 টাকা, 500 টাকা। 500 টাকা। ইয়ে। এই যে এটা হচ্ছে আমার মেহেদি। ওদের দুজনকে গোসল করাইছি, আমি গোসল করছি তারপরে আর কি। একটু কারো ছিল, তাও আলহামদুলিল্লাহ রং হয়েছে। হাফ অ্যান আওয়ার মেহেদি রেখে, এই যে হাফ অ্যান আওয়ারও ছিল না মনে হয় এটা। তো মাশাআল্লাহ ভালো রং হচ্ছে। তো এটা হচ্ছে টিপস আর ট্রিক্স হচ্ছে যে কাবেরি মেহেদি মেইনটা কিনছি আমি, আসলটা নকল না, একদম মেইন। যেটা একটা সাদা দাগ থাকে, ছোটো চারকোনা। দাঁড়ান আমি ওনাকে দেখা দিয়েছি। এই সাদা হচ্ছে এই দাগটা থাকবে, আর গ্রিন কালারের হচ্ছে এই নিটটা হবে। তো এটা হচ্ছে মেইন, মানে আসল চেনার উপায় আমি সেদিনে দেখলাম। তো সেটা হচ্ছে দেখে নিতে হবে। আর আমি মেহেদিটা দিছি, দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে চুলার উপরে, মানে চুলার গরমের মধ্যে শিখছি। মানে আমি যে 10 মিনিট হচ্ছে মেহেদিটা রাখার টাইম পাইছিলাম, সেই 10 মিনিট হচ্ছে আমি চুলার উপরে হাতটা দিয়েছিলাম। তো যেটা একদম ড্রাইও হয়ে গেছে। আর হাতটা যত গরম হবে মেহেদির রঙটা তত গাঢ় হবে, এটা হচ্ছে রুলস। তো সেটাতে হচ্ছে রং, মানে হাতটা আমার অনেক গরম হয়েছিল অনেকক্ষণ। আর সেই জন্য হচ্ছে দেখো মাশাআল্লাহ আমার 10 মিনিট 15 মিনিট রেখেও মাশাআল্লাহ ভালোই রং হয়েছে। আর হচ্ছে আর একটু গাঢ় থাকতো যদি হচ্ছে আমি শ্যাম্পু সাবান টাবান এত বেশি ইউজ না করা হতো। তো আমি ওদেরকে গোসল করাইছি দুজনকে, আমি নিজে গোসল করছি, শ্যাম্পু করছি, সেই জন্য হচ্ছে একটু কমে গেছে। তো তাও মাশাআল্লাহ ভালো হয়েছে 10-15 মিনিট রাখা হিসাবে, আলহামদুলিল্লাহ। তুমি সালামি পেয়েছো? এইভাবে হাতে দাও সুন্দর করে। ফেলে দে।
না 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 হাতে দিতে হয় বলো বলতে হয়। জুমির, এটা তোমার ঈদের সালামি। বলতে হয় জুমির, তোমাকে এভাবে বলতে হয় জুমির ভাইয়া এটা তোমার ঈদের সালামি। জুমির, এই যে তোমার ঈদের সালামি। তোমাকে যখন হচ্ছে দিমা সালামি দিয়েছে, তারপর হচ্ছে এই যে আমার খালারা আসছে। আর কি করতেছো তুমি এটা? জোরাবার কি করছো বাবা? তুমি আমাকে প্রমিস করছো দুষ্টু করবে না। আর হচ্ছে সবাই ওকে ওকে দেখার বলে কি আল্লাহ হাসতেছে, মানে হ্যাঁ ও হবে কি হাসি দেয়। মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার, তুমি কি বাবা? এটা হচ্ছে মামার কোলে আপনার, বসে এটা কি? তুমি? আর এটা হচ্ছে পিচ্চি, আর পিচ্চি ও পিচ্চি এখন বিজি, সবাইকে দেখাবে। ও দাঁড়া, এটা খুলে দে। জোরাওয়ার, এটা কি? এটা এলিফ্যান্ট? এটা কি? এটা তো এলিফ্যান্ট। এটা কি জরাওয়ার? এটা কি? এটা বলো তো কোন কার্টুন? এটা পো, এটা ওর সবচেয়ে ফেভারিট। ও ওর সাথে থাকে তুই জানিস? হ্যাঁ, তাহলে কি উল্টা কি বলা? কোনটা গেল কি? কই? এটা কি বলো? এটা কি? এটা কি? এটা কি? তুমি যত লিখতে পারো এটা তোমার জন্য। ও বলতেছে আছে তো এটা। ছিল? এখানে দুষ্টু খালামণিকে একটু লিখে দেখাও, এবিসিডি লিখে দেখাও, দেখানো যায়? এটা যেটা খাবো আমি এটা সেটা দুইটা নিব। আমি একটা নিব। আরে, দেখছো জোর আবার জুমির কার কাছ থেকে হাই বলা শিখছে। হাই। তুই বিয়ের ক্যামেরাম্যানের মতো। এই যে আমি কেক বানিয়েছি। ঈদ মোবারক কেক। উপরে তুমি পড়ে যাবে কিন্তু আপু, সাবধান। হাতি হাতি। এই ওকে ওকে নিয়ে আসো। কিন্তু ইয়ে না ওকে কাটো। কাকে কোলে দেবো? চার্মি কই? আসবে আর থাকবে না কেন? মানে থাকবি তো। এই যে জোর মুখ। এই যে এটা কি? কাকে কোলে নেবো আমি? এটা কি? ওকে দাও। খাই দেবা। এই যে না চার্মি বাবা আয়, চলে যাও প্রান্ত বসো এখানে আই। ইয়া বসো, সাগর বসো। এই আমার কোল থেকে না তুমি তো চলে আসছো, এখন বলে লাভ আছে? আই পাঁচটার আগে কেক খাই দেবো। আই বস। এখানে আয়। পুরো একদম পাঁচটা। মাশাআল্লাহ। আমার বানানো। ওকে। সাহসে খাওয়া। দেখি বল শাহি মালাই টুকরা খাওয়ার পরে সাহস বসে কাটে নাও না, তারপরে তো হচ্ছে তোমরা আচ্ছা বলছো কিন্তু তাড়াতাড়ি কাটো তো, ওই যে কাটো তো অস্থির হয়ে যাচ্ছে। কেয়ারফুল, সব করতে দেখি বসো তোমরা একটু, ওই চেয়ারে কেউ বসো একজন। বসতেছিস না আর বলতেছিস কেউ বসিস না। বসে বসো আচ্ছা তুই বসে পড়। আন্টি বসবে আন্টি আসি আবার আচ্ছা বসো তোমরা বস যেখানে বসতেছিস তোদের তাই এমনি দেখা যাবে না। আমাকে আমাকে বলে যে ভাইরাল করো, নিজে লুকায় আছে। নাও ধরো ধরো কি কি কি? জুমির আসো, জুমির আসো, আমরা কেটে কেটে একটি জুমির এটা হচ্ছে স্টার, এটা স্টার মুন দেখেছো? ঈদের মুন, ঈদের মুন দেখেছো তুমি? আসো কাটি, এই যে আসো, হাত দাও, হাত দাও। ঈদ মোবারক। জোরাবার হ্যাপি বার্থডে বলবো, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ঈদ মোবারক। জোরাবার। ঈদ মোবারক। ঈদ মোবারক। নাও এটা তো কারো জন্ম হয় না। কেমন আছে? না এটা দিন হয় না বাবা, হয় না। এই জুমির। ওকে। কি অবস্থা? কে কে নাইস। কে দেখে বলছে কাটো কাটো কেক কাটো কেমন ছিল বাবা? বলে ইয়াম্মি
হ্যাঁ কিসে মোটু একটা কি অবস্থা কে হাও আরেকটা দরজা অবশ্যই তুমি বড় রাখো Really, did you see his face? Okay, he's always, you know. তোরা বার আর কাকে খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে ওকে না খাওয়ায় আমাকে ইয়োলোটা দিও না ওকে আচ্ছা ঠিক আছে ওটা জানোটা দিও না বাটিগুলো নিয়ে আসো সবাইকে মুনটা দিব তোমাকে আর তোমাকে মুনটা দিব কি রে আমাকে একটা স্লাইস দে আমাকে একটা দিয়ে তারপরে খাওয়া কি আশ্চর্য আমাকে দে দে আরে এটা দে দেখছেন এভাবে কি? তুই কি হবে নি তোকে কাটে দিচ্ছি কি আশ্চর্য আয় হ্যাঁ এরকম বোনের হাতে খা যে বন্ধু আগুন থেকে বাঁচাইছিল তারপরে তুই তাকে তাকে হচ্ছে সারা জীবন ও হচ্ছে বন্ধু ফাস্টার এখন হচ্ছে মুভি দেখতেছে ভালো দিল তো লালে জলে পুরো ছাই হয়ে যেত না ওই যে বাটিতে দিয়ে দাও সবাইকে না আম্মু আম্মু করে দিবে বাটিতে সবাইকে দাও হ্যাঁ কি কই দিয়াবো তোমাকে বাচ্চা এই দাঁড়াও যে আপু তোমাকে দিয়াবো বাচ্চা যাচ্ছে ওকে ক্যামেরার পিছনে আমাদের একজন ওকে আসো মহিষী নারী আছেন তুমি উনো খেলতে পারো না কাটি আই আমার বরকে দেই টিসু ছেড়ে আমার বরকে দেই উনো খেলতে পারো না ধরো চিনছো থ্যাংক ইউ এই জন্য আমি God. দুই স্লাইস নিলাম Oh God. এই যে শুরু কিনতে আপনি তোলা দাও ভিতরটা হ্যাঁ দিচ্ছি তার মধ্যে ভিতরটা এই যে বাকি তেমন কোনো ভালো তো না আচ্ছা কেমন হয়েছে মা যাবা হ্যাঁ। খেয়ে রাতে বাঁচতে পারবে কেমন হয়েছে বল 10-এর মধ্যে কত পানি খাবে পানি খাবে যাবই না না দশের মধ্যে সব আই থিঙ্ক তুই আরো ভালো করতে পারবি আচ্ছা ঠিক আছে আর কেকটা কত কেক দশের মধ্যে 8.5 আচ্ছা থ্যাংক ইউ এই সাগর বলো পাস্তা কেক কত 10-এর মধ্যে পাস্তা নয় আচ্ছা থ্যাংক ইউ আর পাস্তা পাস্তা 7 6 5 4 7 to 8 থ্যাংক ইউ বলো আমার বড় আমাকে অনেক নম্বর দিবে মনে হচ্ছে I think কেক হচ্ছে 10 on 10 আর আচ্ছা পাস্তা এখন আমি খাই নাই সো তুমি বলো আমি বাইকের জন্য অপেক্ষা করতেছি ইয়া আল্লাহ চলে গেছে আচ্ছা যে হচ্ছে ক্যামেরার পিছনে আছে সে এখন বলবে কেকের নাম্বার কত আগে আমার নবাব হিসাবে নাম্বার দে তুই তারপরে নাম্বার হচ্ছে 9.5 9.5 তাহলে আমি 10 দেই না তাহলে কি তাহলে তো বললে হবে না না কেক মজা হয়েছে 10 হ্যাঁ খাও থ্যাংক ইউ আর পাস্তা এখনো খাই নাই এইজন্য বলতে পারতেছি না। আচ্ছা খেয়ে বলি ক্যামেরার পিছনে ব্যক্তি আমার কাজিন আমার বাচ্চাদের দুষ্টু খালামণি প্রিলি দুষ্ট ভালো মনে রিজনটা কি ওটাও বলে দাও নাহলে তো মানুষ কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা হওয়ার পর যে খালা দেখতে আসে সেই খালা হচ্ছে দুষ্টু খালামণি দুষ্টু এই জন্য তারপরে কমেন্টে সবাই বলে দুষ্টু এটাকে শয়তান বলে না 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 দুষ্টুই আপু আমি দুষ্টু না আর এটা হচ্ছে আমার খালা আর ওদের খালা খালাই খালা মাশাআল্লাহ মুবারক। আমি সামনে আসতে পারিনি এখন বলে দিচ্ছি মুবারক কেকটা অনেক ভালো ছিল পাস্তাটা অনেক ভালো ছিল নাম্বারও বলে দে আমি 10 on 10 দিচ্ছি দুইটাতে ও আচ্ছা এখন ওরা চলে যাচ্ছে আল্লাহ হাফিজ আল্লাহ আবার দেখা হবে হাফিজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ঘুমানোর জন্য রেডি হচ্ছে ওরা দুজনে একই ড্রেস পরেছে ঘুমানোর জন্য ঈদের নতুন ড্রেস তোকে জিজ্ঞেস করলাম তুমি কি আমার বন্ধু হবে তুমি খেলবে আমার সাথে অবশ্যই আমি তোমার বন্ধু হব তোমার সাথে খুবই মজা করে খেলবো আমি এইভাবে হচ্ছে আমাদের ঈদের দিনটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে সবাই মিলে একসাথে অনেক আড্ডা দিয়ে অনেক মজার খাবার খেয়ে অনেক মজা করে কাটলো আলহামদুলিল্লাহ অনেক বছর পর আমরা একসাথে মানে ঢাকায় এইভাবে ঈদ করলাম যেখানে গেস্ট ছিল কিংবা আমার খালারা ছিল তো অনেক মজা করে ঈদের দিনটা কাটালাম আলহামদুলিল্লাহ
তো তোমরাও হচ্ছে কেমন করে ঈদ কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের ঈদ কেমন কাটলো। তো আজ এই পর্যন্তই, তোমরা অনেক অনেক ভালো থেকো আর ঈদের বাকি দিনগুলোতে অনেক এনজয় করো, এটা দোয়া করছি। আর আমার সাথে সবসময় থেকো। সো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে, তাহলে আমরা যখনই অনলাইনে আসবো নোটিফিকেশনে জানতে পারবে। অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।